আসসালামু আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শোল মাছ দিয়ে রজা বা কিডনি বিচ রান্না করা। এখানে আমি 250 গ্রাম কিডনি বিচ এখন একটা বাটিতে নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এখানে আজকে আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখুন এগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন ওগুলোর আমি ছোলা ছড়িয়ে নেব। সবগুলোর ছোলা ছড়ানো শেষ। এখন চুলে একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সয়াবিন তেল, 2 চা চামচ পেঁয়াজ পেস্ট, 1 চামচ আদা পেস্ট এবং 1 চামচ রসুন পেস্ট। এখন তেল মশলা কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। সামান্য পানি দিয়ে এখন তেল মশলা কিছু সময় কষিয়ে নেব। তেল মশলা কিছু সময় কষানোর পর এর সাথে এখন দিয়ে দেবো আমি শোল মাছ। এখানে আমি বড় সাইজের কয়েক পিস শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শোল মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। কিছু সময় পর নেড়েচেড়ে আমি শোল মাছগুলোকে একটু উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর আমি যে রওজা বীজগুলো পরিষ্কার করে রেখেছি এখন সেগুলো এখানে দিয়ে দেব। এখন এই রওজা বীজগুলো দিয়ে এর সাথে দিয়ে দিলাম আরও একটা টমেটো। এখন নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় কষানোর পর একটা পর্যায়ে দেখা যাবে যে তেল উঠে আসছে। এখানে যত বেশি সময় ধরে কষানো হবে মাছের স্বাদ ততগুণ বেড়ে যাবে। এর সাথে এখন দিয়ে দিলাম 1 কাপ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত শোল মাছ এবং এই বীজ সেদ্ধ না হয়। কিছু সময় পর ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রওজা বীজ দিয়ে শোল মাছ রান্না। আপনাদের যদি এই রওজা বীজ দিয়ে শোল মাছ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।